ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়া ৩ জন ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়ে। এলাকাবাসী তখন আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করেন ৩ ডাকাত। র্যাব ১০ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন ৩ ডাকাত। সেই ৩ জন আগ্নেয়াস্ত্রসহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। ঘটনাস্থলে একজন র্যাব কর্মকর্তা নিশ্চিত করেন, ভেতরে ৩ জন ডাকাত ছিল। তারা আত্মসমর্পণ করেছেন। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আলোচনার মাধ্যমে এই নাটকের অবসান ঘটেছে। বাইরেও তাদের লোক ছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে ৩ ডাকাতের আত্মসমর্পণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক ভবনে প্রবেশ করেছেন। তারা সেখানে জিম্মি দশা থেকে মুক্ত লোকজনের সঙ্গে কথা বলছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে ব্যাংকে ডাকাত দলে ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়ে। তখন এলাকাবাসী ওই এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে প্রথমে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।